यो तो हमने एक शॉर्ट्स चैनल बनाया है। তো গাইজ এরপর আমি কথা বলবো ক্যারি মিনাটিকে নিয়ে। তো গাইজ ক্যারি মিনাটি একটা নতুন ইউটিউব শর্টস চ্যানেল খোলে, যেটাতে সে নাকি বলছে সে সব সময় এটাতে অ্যাক্টিভ থাকবে। তো এটা নিয়ে সে ইনস্টাগ্রামেও কিছু আপডেট দেয়, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সে কি বললো, তোমরা দেখো। यो तो हमने एक शॉर्ट्स चैनल बनाया है ताकि यूट्यूब के एल्गोरिदम को हमें भी थोड़ा बढ़ावा मिल सके, थोड़ा सा पुश मिल जाए। ठीक है, तो उसके अंदर मैं बेसिकली अपने दोनों चैनल्स की क्लिप्स डालने वाला हूँ अलग अलग, तो तुम पे भर भर के कुछ ना कुछ आता ही रहेगा। तो इसलिए फटाफट जाओ, उसे सब्सक्राइब कर दो, ये रहा, इसको टैप करो ताकि थोड़ा सा हमारा इनिशियल पुश मिल जाए और मजे ही मजे आ जाए। তো গাইজ এরপর আমি কথা বলবো জ্ঞান গেমিংকে নিয়ে। তো গাইজ তোমরা সবাই জানো যে জ্ঞান গেমিং এখন লাইভে আসছে না। তো এই নিয়ে অনেকে তাকে কমেন্ট করছে যে সে কেন লাইভে আসে না। তো এরপর সে বলে নাকি সে টেলিগ্রামে লাইভে থাকে, তো তাই জন্য সে ইনস্টাগ্রামে এটা নিয়ে একটা আপডেট দেয়, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। भाई लोग इंस्टाग्राम पे देख रहे हो गाइस, मैं अभी पीसी में थोड़ा बैठ पा रहा हूँ 1 घंटा 2 घंटा। ओके, और मैं लाइव यूट्यूब पे तो नहीं कर पाऊंगा अभी, जो लोग आप लोग सोच रहे हो। तो मैं अलग अलग गेम खेलता हूँ, मैंने टाइम पास के लिए ऐसे ही, क्योंकि घर में बैठा बैठा बोरिंग हो चुका हूँ। तो अगर आप लोग देखना चाहते हो तो सभी वालों ने टेलीग्राम ज्वाइन कर लो, वहाँ पे मैं लाइव जा रहा हूँ। ओके, और रोज ही जाता हूँ, और आप लोग ज्वाइन कर लो, इधर लिंक। ओके, ज्वाइन कर लो और हर बंदा आ जाना गाइस टेलीग्राम पे। গাইজ এরপর আমি কথা বলবো গৌরব তপদারকে নিয়ে। তো গাইজ গৌরব তপদার সানডে সাসপেন্সের মেইন ক্যারেক্টারের রোল করছে। এই নিয়ে সে ইনস্টাগ্রামেও সবাইকে একটা নিয়ে রিকোয়েস্ট করে, তো তোমরা দেখো সে কি বললো। হ্যালো বন্ধুরা, যারা প্রেত কথা পরিবারের লোকজন তাদেরকে বলছি মন দিয়ে শুনবে। আজ দুপুর 1টার সময় সানডে সাসপেন্সে আসছে নীল বসনা সুন্দরী, যেখানে আমি মুখ্য চরিত্র দেবেন্দ্র বিজয় হিসেবে অভিনয় করেছি। কতটা প্রেশার বুঝতে পারছো আমার উপর, যে একটা মেন ক্যারেক্টার করা সানডে সাসপেন্সের মতো একটা শোতে তোমাদের ভালোবাসাতেই সম্ভব। তো একটা সাপোর্ট চাই, সেটা হচ্ছে যে তোমরা যারাই শুনবে গিয়ে একটু কমেন্ট করো যে প্রেত কথা থেকে শুনছো, বা কেমন লাগছে তোমাদের, আমার অভিনয় কেমন লাগছে, বাকি সবার অভিনয় কেমন লাগছে। কিন্তু এটা অবশ্যই জানিও যে তোমরা প্রেত কথা থেকে শুনছো, এই কমেন্টটা একবার অবশ্যই করো। আমি দেখতে চাই তোমাদের সাপোর্ট। মানে আসলে নিজের ঘর ছেড়ে যখন অন্য ঘরে গিয়ে পারফর্ম করি, তখন নিজের ঘরের মানুষদেরকে মনে হয় যে তারা থাকলে বেশি ভালো লাগতো। তো আমি চাই যে আমাদের নিজেদের হাউসের মানুষজন, প্রেত কথা ফ্যামিলি, তারা যদি একটু কমেন্ট করে, তাহলে আমি একটু মোটিভেটেড ফিল করবো, আমারও ভালো লাগবে। প্লিজ। তো গাইস এখন তোমরা জানো যে শ্রাদ্ধ বাড়ির ব্লগ এখন খুব ভাইরাল হচ্ছে। তো এই নিয়ে বাঙালি বাবু অভিষেক একটা রোস্ট ভিডিও বানায়, যেটাতে সে শ্রাদ্ধ বাড়ির ব্লগারদের রোস্ট করেছে। তো আমি তোমাদের সামান্য একটু ক্লিপ দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে এটার কমেন্ট সেকশনের লিঙ্ক আছে, সেখানে গিয়ে দেখতে পারো। তোমার ইএমআই এর ভিতর থেকে বেরোতে পারছো না, যে তোমার এত বেশি ইএমআই, এত বেশি লোন, যে তোমাকে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে, কোনো ব্যাপার না। আই হ্যাভ এ বিগ সলিউশন। তুমি একটা কাজ করতে পারো, তুমি শ্রাদ্ধ বাড়িতে যাও, শ্রাদ্ধ বাড়ি থেকে ব্লগ বানাও, আর ব্লগ বানিয়ে ভাইরাল হও। শ্রাদ্ধ বাড়ি থেকে খাবারের রিভিউ দাও, আর সেখানে বলো যে আমার গুরুদশা চলছে, আমি শ্রাদ্ধ বাড়ির জন্য রেডি হচ্ছি। গাইস দেখবে কিছুদিনের মধ্যে তোমার বাড়ি রেডি। এই যে আমাদের হল রুমে চলে এসেছি, অ্যান্ড ব্যাপারটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছ মাটি পাওয়া যাচ্ছে না, মানে জানি না কেন, কারণ মাটির গাড়ি নাকি ছাড়ছে না, পারমিশন পাচ্ছে না, এই জন্য নিচে ঢালাইটা হচ্ছে না এখন। দেখো অবস্থা, যা শ্রাদ্ধতে গেছিল তার শ্রাদ্ধতে বালি চাপা দিয়ে ভিডিও বানিয়ে এখন বলছে হল রুমের জন্য মাটি পাচ্ছে। তো এরপর কথা বলবো আইভি ঘোষকে নিয়ে। তো গাইস আইভি ঘোষ ইনস্টাগ্রামে 300কে কমপ্লিট করে নিয়েছে। তো মেনি কংগ্রাচুলেশন আইভি ঘোষ। গাইস আজকের জন্য ভিডিওটা এতটাই। যদি তোমাদের এইরকম ভিডিও পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করে দাও। দেখা হচ্ছে পরের নিউজে।